অরিত্রকে খোঁজার 19টি দিন পেরিয়ে গেছে। এই সমুদ্র পাড়ে প্রতিদিন সূর্য ওঠে আবার ডুবে যায়, কিন্তু ফিরে আসে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী অরিত্র হাসান। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজ হওয়ার পর অপেক্ষায় তার পরিবার। সাগরের দিকে চেয়ে আছেন তারা, চোখে জল, মুখে শুধুই প্রার্থনা। আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো আমি। যে সাগর যা নিয়ে যায় তা রাখে না, সাগর আবার সেটা ফিরে দেয়। আমি তো সেই আশা নিয়েই ঘুরছি যে আমার অন্তত আমার ছেলেটার যে কোনো অবস্থাতেই হোক আমার ছেলেটার দেহ আমি চাই। প্রায় প্রতিদিন সৈকতে সন্তানকে খুঁজে বেড়ায় স্বজনরা। ধর্মীয় রীতি মেনে দাঁড়িয়ে আজান দেন পরিবার, আর মোনাজাতে ফিরে পেতে চান অরিত্র হাসানকে। আকাশ যেন কেঁদে ওঠে সেই সুরে, আর সমুদ্র সে তো শুধুই নীরব সাক্ষী। আপনি সব পারেন। বিপদগ্রস্ত এই মানুষগুলোর পাশে আছেন লাইফ গার্ড বিচ কর্মীরা, যারা দিনরাত কাজ করছেন। তারা ঝুঁকি নিয়ে খুঁজে ফিরছেন অরিত্রকে সমুদ্রের প্রতিটি ঢেউর নিচে। তারাও জানালেন অভিজ্ঞতার কথা। খালবিল আছে এবং ছড়া থেকে ধরে প্যারাবন সহ মহেশখালী থেকে ধরে একদম ওই মাথার বাড়ির একদম কাছাকাছি সহ এদিক থেকে একদম টেকনা পর্যন্ত আমরা এই জায়গাগুলোতে তন্ন করে খুঁজেছি। কিছু অংশ যদি পাওয়া যায়, তবে তার যে পরিবার, সন্তানহারা পরিবারটা যে হাজারিগুলো আমাদেরকে যেই কষ্টগুলো দিচ্ছে, আমরা চাই অন্ততপক্ষে তাদের একটু মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি। প্যারাবন থেকে শুরু করে সবগুলো দেখানো হয়েছে, সব জায়গায় আমাদের উদ্ধার কাজ এখনো চলমান আছে। হয়তো বা পাবো, যদি পেয়ে যাই সেই আশায় আমরা তাকে খুঁজতেছি। পেরিয়েছে 19টি দিন, সমুদ্র এখনো নিঃসুপ, তবে হাল ছাড়ে না পরিবার। তাদের ছাওয়া শুধু একবার বিদায় জানানোর। মা প্রতিদিন তাকিয়ে থাকেন, প্রার্থনায় ডুবে যান বাবা, আর চারপাশের বাতাসে শুধু একটাই ডাক, অরিত্র ফিরে এসো। সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।